দিবস উপলক্ষে বাংলাদেশ কংগ্রেস আয়োজিত এই সমাবেশ উপস্থিত আছেন বাংলাদেশ কংগ্রেসের ভাইস চেয়ারম্যান, উপস্থিত আছেন মহাসচিব এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সবার পক্ষ থেকে এই মহান মে দিবসে হাজারো লক্ষ কোটি শ্রমিকদের জানায় আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকের এই মে দিবস মনে করিয়ে দেয় 1886 সালে আমেরিকার শিকাগো শহরে যখন এই শ্রমিক আমার শ্রমিক ভাইয়েরা 8 ঘন্টার কর্মের জন্য আন্দোলন করেছিলেন, কিন্তু সেই আন্দোলনে নির্বিচারে গুলি চালানো হয়, রক্তাক্ত হয় সেই রাজপথ। সারা বিশ্বের শ্রমিকরা যখন এই আন্দোলনে শরিক হয় তখনই আন্তর্জাতিকভাবে তারা এই শ্রমিকের 8 ঘন্টা ডিউটি সিদ্ধান্ত মেনে নেয়। সেদিন থেকেই আমাদের এই মে দিবস শ্রমিক দিবস হিসেবে পালন করা হয়। কিন্তু দুঃখের বিষয়, আমরা এই মে দিবস যে পালন করি, শ্রম দিবস হিসেবে পালন করি, আমাদের শ্রমিকদের কি ভাগ্য এখনই পরিবর্তন হয়েছে? হয়নি। তারা যদি এই বিশ্বের যত অট্টালিকা আছে আমাদের এই শ্রমিক ভাইরা তৈরি করেন। দুঃখের বিষয়, এইরকম এয়ার কন্ডিশনার অট্টালিকা তৈরি করে বাসায় যদি তারা যা একটু শান্তিতে ঘুমাবে সেই সুযোগ কিন্তু তাদের থাকে না। থাকে না ঘরে বিদ্যুৎ, থাকে না ঘরে চাউল। এই বিষয়গুলো কিন্তু আমাদের এই শ্রমিকের ভাগ্য আজও পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে নাই, পরিবর্তন করতেও পারে না। শুধু যার যার আখের বোঝায় সারা দেশে আমরা দেখেছি, আমাদের বাংলাদেশে দেখেছি, আমাদের সংসদ ভবনে দেখেছি, অনেক আলোচনা হয় কে মুক্তিযোদ্ধা, কে রাজাকার, এটা নিয়ে কে ভালো বক্তব্য দিতে পারবে, হাততালি পাবে, সেটা নিয়ে সংসদের সময় কাটিয়ে দেয়। আমাদের কৃষক ভাইয়েরা বৃষ্টিতে ধান ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়ে যাচ্ছে, তাতে বসে যাচ্ছে, এই বিষয় নিয়ে সংসদে কোনো কথা হয় না। আমাদের দেখেছি শহরে একটু বৃষ্টি হলেই পানি জলবদ্ধ হয়ে যায়, এটা নিয়ে কোনো কথা বলে না। মানুষের বিদ্যুৎ ভালো নেই, এখন পরীক্ষা চলছে, ছেলেমেয়েরা ঠিক মতো পড়াশোনা করতে পারে না, এটা নিয়ে কোনো কথা হয় না। সংসদে সময় কাটিয়ে দেয় শুধু তাদের রহস্যময় আর আড্ডা দিয়ে। আমরা চাই এই কোনো পরিবর্তন করুন, জনগণের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলবেন না, এই আমাদের শ্রমিক ভাইদেরকে নিয়ে সিনেমিনি খেলবেন না। আজকে এই মে দিবস যদিও এটা আন্তর্জাতিকভাবে বন্ধ ছুটি ঘোষণা করেছিল, আমরা দেখেছি এই মে দিবসে অনেক শ্রমিকই এখনো আজকেও কর্মরত আছেন। তো আমরা চাই এই শ্রমিকদেরকে আপনারা ন্যায্য মূল্য দিন, শ্রমিকদেরকে আপনারা মূল্যায়ন করুন, তবে একটি দেশ আরো সমৃদ্ধশালী হয়ে উঠবে ইনশাআল্লাহ। আমরা আশা করব আমরা শুধু নিজের কথা চিন্তা না করে দেশ এবং জাতির কথা চিন্তা করলে অবশ্যই আমাদের শ্রমিক ভাইদেরকে মূল্যায়ন করতে হবে, ন্যায্য মূল্য তাকে দিতে হবে। এই বলে আমাদের বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। কংগ্রেসের মূলনীতি সুস্থ ধারা রাজনীতি।